বাংলাদেশে কোটাবিরোধী ছাত্র আন্দোলন। হাসিনাকে দেয়া সেনাপ্রধানের ৪৫ মিনিটে দেশ ছাড়ার আলটিমেটাম। শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারতে আশ্রয়। গণভবনে বিক্ষোভরত ছাত্রদের ভাঙচুর এবং লুটপাট। দিকে দিকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠন এবং এই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর দেখে দেখে হিন্দু মন্দির এবং বাড়ি ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। এই হলো বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের বাস্তব রূপ, যে আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রকার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। দেশ ত্যাগ করার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিল। তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল ব্রিটেন এবং আমেরিকার রাজনৈতিক আশ্রয়। শেখ হাসিনা ভারতে আসার পর হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিল তাদের ফ্যামিলি পরিবারের কেউ আর বাংলাদেশের রাজনীতিতে আর অংশগ্রহণ করবে না। শুনুন কি বলেছিলেন ঠিক সাজিব ওয়াজেদ জয়। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেও কমেনি কিন্তু হিংসার বাতাবরণ। দিকে দিকে হিন্দু মন্দির এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচারের ঘটনা খবর আসে বাংলাদেশ থেকে। এর ফলে প্রায় হাজার হাজার হিন্দু বাংলাদেশ ত্যাগ করে ভারতে প্রবেশের জন্য সীমান্তে এসে হাজির হয়। ভারতের সীমান্ত সুরক্ষা বল বিএসএফ তাদের আটকায় এবং বুঝিয়ে বাংলাদেশে ফেরত পাঠাবার চেষ্টা করে। এরই মাঝে হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয় আরেকটি ভিডিও বার্তা প্রকাশ করেন, যেখানে তাদের প্রথম অবস্থান থেকে বিপরীত দিকে হেঁটে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিবাদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। দ্বিতীয় ভিডিও বার্তায় সাজিব ওয়াজেদ জয় ঠিক কী বলেছিলেন দেখুন। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরপর শেখ হাসিনা ভারত থেকে একটি ভিডিও বার্তা দেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। সেই ভিডিও বার্তায় কী ছিল আমরা দেখে নেব। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না, যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে, তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই।
পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক ওটা আমি কিছু মনে করি না, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে, সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? তারেক যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। এবার বাংলাদেশে শুরু হয় সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ মিছিল ঢাকা শহরে। এরপরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের বড় অংশের একটি জনগণ বাংলাদেশের গোপালগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেয় এবং তাদের অস্ত্র কেড়ে নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায়। বাংলাদেশে এই সংকটময় পরিস্থিতিতে শেখ হাসিনা কি আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চলেছেন? তিনি কি গণতন্ত্রে আবার অংশগ্রহণ করতে চলেছেন? সেসব সময়ই বলবে। আপনারা চোখ রাখুন খবর বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।